দেখেন, একেই বলে ভালোবাসা, একেই বলে মহত্ব, একেই বলে লিডারের প্রতি সম্মান। কারণ এই পৃথিবীতে আমি আপনি কেউই থাকবো না, সবাইকে মারা যেতে হবে। যখন ইরানের প্রত্যেকটা প্রান্তরে খবর ছড়িয়ে গেল যে ইরানের প্রেসিডেন্ট বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন কিংবা দুর্ঘটনা ঘটেছে, তখনই ইরানের প্রত্যেকটা প্রান্তর থেকে যে যেখান থেকে যেভাবে পারছে জায়নামাজ নিয়ে রাস্তায় দাঁড়িয়ে তাদের নেতার জন্য 2 রাকাত নফল নামাজ পড়েছে। একে আপনি কি বলবেন? একে বলবেন অবশ্যই একটা মহত্ব। আসসালামু আলাইকুম। ইরানের প্রেসিডেন্ট গত রবিবার বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার সাথে থাকা পররাষ্ট্রমন্ত্রী সহ আরও বড় মাপের 9 জন লিডার মারা গেছেন। এই খবর যখন সারা পৃথিবীতে ছড়িয়ে গেল, তখনই সারা পৃথিবীর বড় বড় নেতারা শোক প্রকাশ করেছেন এবং প্রায় 20 ঘন্টার চেষ্টার পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এবং এমন একটা জায়গায় এই দুর্ঘটনায় কবলিত হয়েছে, সেখানে বিভিন্ন ধরনের নেটওয়ার্কও ছিল না। যদি নেটওয়ার্ক থাকতো তাহলে বোধহয় বেঁচে থাকলেও থাকতে পারত। কিন্তু এমন একটি দুর্গম জায়গা যেখানে মানুষ তো দূরের কথা, কেউ যাওয়া সম্ভব নয়। এই যে খবরটা যখন সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে গেল, প্রত্যেকটা দেশের মানুষ অনেক সম্মান করেছে, অনেক কষ্ট পেয়েছে, অনেক দুঃখ প্রকাশ করেছে যে এমন একজন ভালো মানুষ মারা গেছেন। আর এটাকেই বলো অর্জন। আপনার হাজার হাজার কোটি কোটি টাকা থাকতে পারে, কিন্তু আপনার সম্মান নাই, আপনাকে কেউ ভালোবাসে না, তাহলে সেই টাকারও দাম নাই, আপনার সম্মানের কোনো দাম নেই। আর আপনি যখন মারা যাবেন, যদি আপনার উত্তরসূরি কিংবা আপনার এলাকার মানুষ বলে যে হ্যাঁ, লোকটা ভালো ছিল, লোকটা আসলে অনেক অমায়িক ছিল, এটাই আপনার অর্জন। আর এটার কারণেই মহান আল্লাহ তাআলা একদিন আপনাকে জান্নাতে নিয়ে যেতেও পারে। আর যদি আপনার এলাকা কিংবা আপনার প্রতিবেশী বলে যে লোকটা বজ্জাত ছিল, লোকটা খারাপ ছিল, লোকটা মরেছে ভালোই হয়েছে, তাহলে কি হবে? দেখেন, ইরানের এই প্রেসিডেন্ট যখন মারা গেল, শুধুমাত্র সারা পৃথিবীর মধ্যে মনে হয় কয়েকটা দেশ খুশি হয়েছে। দ্বিতীয় হচ্ছে ইসরায়েল, আর তৃতীয় হচ্ছে যুক্তরাষ্ট্র। কারণ এই 3টা দেশই মনে হয় তার বিরোধী ছিল, আর কেউ বিরোধী নয়। প্রত্যেকটা দেশের নেতারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। আর যখন ইরানের প্রত্যেকটা প্রান্তরে যখন এই খবর ছড়িয়ে গেল, ইরানের প্রত্যেকটা নাগরিক রাস্তায় বের হয়ে তার লিডারের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ছে। ভাই, এর চেয়ে অর্জন আর কিছু হতে পারে না। একটা মানুষের জন্য এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? তাই আমি মনে করি যারা ওই চেয়ারে বসে আছেন তাদের রিকোয়েস্ট করব, ক্ষমতার অপব্যবহার কইরেন না। ক্ষমতা খুব কঠিন একটা জিনিস। এই ক্ষমতা কিন্তু গাদ্দাফির ছিল, এই ক্ষমতা কিন্তু হিটলারের ছিল, এই ক্ষমতা কিন্তু সাদ্দামের ছিল। তারা কিন্তু ধ্বংস হয়েছে, তাদের শেষ পরিণতি খুবই করুণ হয়েছে। আর দেখেন, ইরানের প্রেসিডেন্ট মারা গেছে, তার জন্য মানুষ কাঁদছে। আর এরা মারা গেছে যখন তাদের দেশের মানুষ হাসি খুশি হয়েছে, তারা মারা গেছে বিদায় তাদের জন্য মিষ্টি বিতরণ করেছে। তাই আমি মনে করি এই ক্ষমতার অপব্যবহার করেন না, ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করেন। ক্ষমতাকে ভুল পথে ব্যবহার করলে আপনার মৃত্যুর সময় এরকম মিষ্টি বিতরণ হবে, অথবা দোয়া হবে, অথবা নামাজ হবে, অথবা জায়নামাজে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ আপনার জন্য দোয়া করবে। একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে দেখেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যখন মারা গেল, সারা পৃথিবীর মানুষ যে যেখানে আছে প্রত্যেকটা মানুষ এক হয়ে গায়েবানা জানাজা করলো। শুধুমাত্র বাংলাদেশের মানুষ করতে পারলো না, কারণ একটাই, সেটা হচ্ছে হিংসা। বর্তমান সরকার আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হিংসা করত। তারা ভাবতো যে বাংলাদেশের সবচেয়ে জঘন্যতম ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বাংলাদেশে তার মূল্যায়ন না থাকতে পারে, সারা পৃথিবীর মানুষ তাকে সম্মান করেছে। তার এই কারণে প্রত্যেকটা দেশে, এমনকি মক্কার পবিত্র ঘরেও সেখানেও গায়েবানা জানাজা হয়েছে। ভাই, এর চেয়ে বড় ক্রেডিট আর কি হতে পারে একটা মানুষের জন্য? আপনি যদি মারা যান, আপনার জন্য যদি কেউ এরকম না করে, তাহলে মনে করবেন আপনার মতো ব্যর্থ লোক আর এই পৃথিবীতে কেউই নাই। আমি মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী মারা গেছে, এটা তার জন্য অনেক সৌভাগ্য, এবং তার জন্য যে সারা পৃথিবীতে গায়েবানা জানাজা হয়েছে, এটাও তার জন্য সৌভাগ্য। আর এটা এই কারণেই বললাম, দেখেন, ইব্রাহিম রাইসি মারা গেছে, তার জন্য তার এলাকার মানুষ, তার দেশের মানুষ যে যেখানে আছে প্রত্যেকটা মানুষ তার জন্য গায়েবানা জানাজা পড়ছে, এমনকি 2 রাকাত নফল নামাজ পড়ছে, তার জন্য দোয়া করছে। আর এই কারণেই ইব্রাহিম রাইসি জান্নাতের সর্বোচ্চ স্থানে পৌঁছাবে, এটাই আমার আশা এবং ধারণা। তাই মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি এই গরিব ব্যক্তিকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন। তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।